তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটু রূপা ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়ে গেছি রেডি হয়ে নিয়ে। আর আমি আপনাদেরকে আর আগে ব্লগ করিনি, তো আমি আপনাদেরকে বলে দিই কি আমি এখন আর আমার বেটুর মানসিক শোধ করতে যাচ্ছি। তো ওর মানসিক মাথাটা মানসিক আছে, চুলটা জিয়া খাড়াতে ওইটা আছে, সারাটের কাছে আছে। তা আমি আমার মামা বাড়িতেই গেছি এর আগের দিন বিকেলের ইন্টারসিটিতে গিয়েছিলাম। তারপরে এটা বৃহস্পতিবারে সকালের ভিডিও এটা। তো আমরা সকাল সকালে রেডি হয়ে নিয়ে সবাই বেরিয়ে গেছি। তো আপনারা দেখতে পারলেন আমার মা আছে, আমার দিদা আছে, মামা বাড়িতে আমার দিদা, আমার মামার মেয়ে, আমার দাদা আর আমার বর আর আমার বেটু। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়ে গেছি। তো ওর মানসিক আছে জিয়া খাড়াতে, মধুপুর থেকে অনেকটাই দূর আছে। আমরা ওই প্রায় 7:30টার সময় বেরিয়েছিলাম, 9:15টার সময় পৌঁছলাম ওইখানে। অনেকটা দূর আছে। আর ওই জায়গাটা একদম খোলা মাঠের মধ্যে আছে, একদম খোলা জায়গাতে। ওর আশেপাশে কিছু নেই, একদম শুধু মন্দিরটা আছে আর আশেপাশে কোনো দোকান নেই, কিছু নেই। তো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো একদম গাঁও দেহাতের মতন যেমন হয় ওই রকম টাইপের আছে। অনেক চাষ করা আছে। তো দেখতে পাচ্ছেন ওইদিকে কত অনেক রকমের অনেক কিছু চাষ করা ছিল। তরমুজ লাগানো ছিল, অনেক লঙ্কা গাছ তো অনেক। দেখতে পাচ্ছেন এগুলো সব লঙ্কা গাছ বটে। সব বিট লাগানো আছে, কুমড়ো লাগানো আছে, ঝিঙে লাগানো আছে, অনেক কিছু আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে পৌঁছে গেছি। আর দেখুন আপনারা একদম খোলা জায়গাতে আছে, খোলামেলা জায়গাতে আছে। আর উপরে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচেই আছে। তো এইখানে এটা নদী বটে। এখন এটাতে একটু জল নেই, এটাতে অনেক জল থাকে, কিন্তু এখন গরমের দিন তাই জন্য এইখানে একটু জল নেই। তো ওই একটু মতন জল ছিল, তো ওইখানে ওরা বলল যে ওইখানে পা হাত করে ধুয়ে নাও। তো এখন যাচ্ছি আমরা নদীর কাছে পা হাত ধুতে। তারপরে এসে নিয়ে আমি আপনাদেরকে মন্দিরটা দেখাবো। তো এটা আমার মামার মেয়ে আছে, ও ভিডিওটা করেছে। আর আমি এখন বেটুকে নিয়ে চলে যাচ্ছি। তো দেখছি বেটুর অনেক চুলগুলো বেড়ে গেছে, আর 2 বছর হয়ে গিয়েছে, তাই জন্য ওর মাথাটা এইখানেই চুল মানসিক আছে, আর কোথাও নেই, তাই জন্যে। তো দেখতে পাচ্ছেন বাবুর কত চুল হয়ে গেছে, অনেক চুল হয়ে গিয়েছে বেটার। আর টাকলেই হয়ে যাবে। আর গরম দিন আসছে না, ওই চুলগুলো নিয়ে অনেক হচ্ছে, চোখে মুখে ঢুকে যাচ্ছে, তাই জন্য আমরা চলে এলাম। অনেক দিন থেকেই প্রোগ্রাম করছিলাম, বাট হচ্ছিল না। তো এবারে বললাম চলো দিয়ে আসি ওর মানসিকটা। তো আমরা এসেছি আমার মামা বাড়িতে, এইখান থেকে এলাম। তো এবারে পা হাত ধোয়া হয়ে গেছে, এবারে চলে যাব ওইদিকে। তো এই দেখতে পাচ্ছেন মন্দিরটা, এই এটা গেট বটে। তো গেটের কাছে এখন পুজো হয়। ভেতরে আছে ঠাকুর, গাছের তলায় আছে ঠাকুরটা। তো এখন গেটেই পুজো হচ্ছে। তো এখানে আমার বেটুর মানসিক ছিল, শাঁখা শাড়ি ফল ওগুলো মানসিক ছিল, ওইগুলো আমি দিয়ে দিয়েছি ওদেরকে, ওরা চাপিয়ে দেবে কোন নামে। আর ওইখানে একটু চুল নিয়ে আগে দিয়ে দিল মাকে, তারপরে সব চুলটা নামিয়ে দিল। তো ওরা বলছিল আমরা সব চুলটা নামাবো নেই, একটু নিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি বললাম না, আমি আপনাদেরকে পয়সা দিয়ে দেবো, আপনারা সব চুলটাই আমার মেয়ের দিয়ে দেন এইখানে। আর তো ওর কোথাও চুল মানসিক নেই, শুধু একমাত্র এইখানেই ওর চুল মানসিক আছে, তাই জন্য আমি বললাম যে সব চুলটাই নামিয়ে দিতে। ওইখানে কিন্তু আমি একটা জিনিস দেখলাম, ওইখানে অনেক চার্জ খুঁজছি সব জিনিসের, যে এতগুলো লোক আছে না, ওদের সবাই টাকা চাই শুধু, সবাই।
তো ওইখানে ওরা অনেক টাকার ডিমান্ড করছিল। তো যাই হোক, অনেক কিছু বলার পর তারপরে ওরা মানলো। তো এবারে বেটুর এখানে মুন্ডন করাতে এবারে বসবো। নাপিতটা চলে এসেছে, তো ওকে বসালাম, আমি কোলে নিয়ে বসালাম। তো একটু লড়াচড়া কিচ্ছু করেনি, তো একটুও লড়াচড়া কিচ্ছু করেনি, চুপটি করে বসেছিল কি সুন্দরভাবে একদম বসেছিল চুপটি করে। চুল কাটালো। আমার খুব ভয় লাগছিল যে ও লড়াচড়া করবে নাকি কাঁদবে নাকি, আমার অনেক ভয় লাগছিল। কিন্তু ও একটুও লড়েনি, কাঁদেনি, কিচ্ছু নেই, চুপটি করে বসেছিল একদম। আর অনেক ওর চুল হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন অনেকটা চুল। যখন চুলগুলো যখন সব কাটা হলো তখন অনেকটা চুল হয়ে গেছিলো ওর। আগে ওইখানে একটু নিয়ে পরে মাকে দিয়ে দিল, তারপরে সব চুলটা ওখানে কেটে দিল। আগে একটু নিয়ে সংকল্প করে ওর নামে দিয়ে দিল ওইখানে মাকে। আর কেটেও গিয়েছিল, পেটের অনেক জায়গায় মাথাতে কেটে গিয়েছিল, রক্ত বেরোছিল, অনেক জায়গায় কেটে গিয়েছিল, 5-6 জায়গায় কেটে গিয়েছিল। লড়েনি, তাও কেটে গেছিলো কীভাবে জানি না। কিছু মাথাতে মনে হচ্ছে ফুটকুন্ডা ছিল, তাই জন্য। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরটা আশেপাশে কিচ্ছু নেই, কিছু নেই, দূরে দূরে তো কিছু নেই একদম। এই তো আমরা যাই হোক, আমরা সব জিনিস আমরা এইখান থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে বাদ থেকে আমি সব কিছু কিনে নিয়ে গিয়েছিলাম। ওইখান থেকে আমি সব শাঁখা শাড়ি ফল ডল সব নিয়ে গিয়েছিলাম ওইখান থেকে। নাহলে ওইখানে আশেপাশে তো কোনো দোকান নেই, আর আমাদেরকে অনেক সকালে বেরোতে হয়েছে, তাই জন্য আর মধুপুরও কিনা হলো না। তাই জন্য আমি ওইখান থেকেই নিয়ে এসেছিলাম সব কিছু। তো ওইখান থেকে রেতেই মানে 8:30টার সময়, 6টার সময় ইন্টারসিটি ছিল, আর 8:30টার সময় আমরা পৌঁছলাম। আর সকালে 7:30টার মধ্যে বেরিয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেটুর মাথা মুন্ডন হয়ে গেল, আরও মাথাটা ছুঁয়ে নিয়ে দেখছি। আর দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কেটে গিয়েছে মাথাতে। তো ওর এবারে ড্রেস চেঞ্জ হবে, মানে মাথা মুন্ডন করায় নিয়ে নতুন জামা পরাতে হয়। তো এইটার জন্য পরে আছে, ওইটাই ওয়াল নতুন জামাই বটে। তো ওকে এবারে মা পরিয়ে দিচ্ছে, ওই জামাটা খুলে নিয়ে পরিয়ে দিচ্ছে। আগে ওইখানে নিয়ে যাব ওকে, ওকে একটু টিপ দিয়ে দিবে, কার ওরা কি করবে বলছিল। তো এইখানে নিয়ে গেলাম ওকে আগে, তারপরে ওকে আবার মা জামা পরিয়ে দিয়েছে। এখানে ও কি সুন্দর প্রণাম করলো, বলছে আমার ঠাকুর ভালো রাখো, কি সুন্দর প্রণাম করলো ওখানে দাঁড়িয়ে নিয়েও। তো ওর হাতে সুতো বেঁধে দিল, তো চুপটি করে দাঁড়িয়েছে, বলছে মা এটা কি করছে, চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই ঠাকুর অনেক জাগ্রতা ঠাকুর বটে, আপনারা যে কামনা করবেন সব পূর্ণ হবে। অনেক জাগ্রতা ঠাকুর বটে এটা, আমি জানিছিলাম না কোনোদিনও। তো আমার শাশুড়ি মা আমাকে বললো। তো এইখানে বেটুর মানসিক ছিল, এইখানেও বেটুর মানসিক দেওয়া হয়ে গেল। আর পাথরল কালি তো ছিল, ওইখানেও ওর শাঁখা শাড়ি আমি সব নিয়ে এসেছি। এইদিকে থেকে এখন বেশি লেট হয়নি, তো এইদিকে থেকে ওই রাস্তাতেই আছে, যে রাস্তাতে আমরা যাবো ওই রাস্তাতেই আছে। তো ওইখানেই নেমে যাবো, ওইখানেও পুজো দিয়ে নেবো। তো এইখানে আর কখন মামা বাড়ি আসা হবে জানি না, তাই জন্য একবারে। তো দেখতে পাচ্ছেন মিটু এখানে প্রণাম করছে। তো এইখানে পাত্র হলো, পুজো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি পাথরল কালী মন্দির, আর এখানে আমাদের পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে।
আর এইখানে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমরা সকাল থেকে কিছু খাইনি। তো এইখানে পুজো টুজো দিয়ে হয়ে গেছে, এবারে যাব কোথাও কিছু খাবো। তো এইখান থেকে বেরিয়ে নিয়ে বাইরে দোকান আছে, তো এখানে আমরা খেয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে বাড়ি গেলাম, মামা বাড়ি। তারপর তারা ঘুরে দিনে সকালেই আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন মন্দিরটা, ভেতরে অনেকগুলো মন্দির আছে, কালী মন্দির, শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। দেখতে পাচ্ছেন অনেকগুলো মন্দির ছিল, মানে 6-7টা মন্দির ছিল, অনেকগুলো মন্দির ছিল। এই মন্দিরটা অনেক বড় ছিল। ভিতরে ঠাকুরটাকে তো আপনাদেরকে আমি দেখাতেই ভুলে গেছি। তো এটা আমার দাদা ভিডিওটা করছিল, ওর ফোন থেকেও করেছে। আমি পুজো দিচ্ছিলাম ভিতরে, তো বাইরে থেকে পুজোটা করছিল।